আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বিকেলবেলা ছাদে চলে এসেছি। আর এই গাছটা হচ্ছিল কদরের গাছ। আর এবছর কিন্তু কদর টুকটাক 2-4টা করে ভালোই ধরছে আর কি। আর এই গাছটা কিন্তু পুরোপুরি, এখানে মেহেদি গাছ আছে একটা, আর এখানে একটা জানলা দেওয়া আছে আর কি। জানলা তো ঢেকে গেছে, সাথে যে মেহেদি গাছটা আছে মেহেদি গাছটা পুরোপুরিভাবে ঢেকে গেছে। আর এই পাশে আমি দেখাচ্ছি যে ধরে আছে কতগুলা। আর কদর গাছের ভিতরে আবার রয়েছে যে দড়ি কালারের গাছ। এটাকে আর কাটা হয় নাই, কারণ একই জায়গায় লাগানো হয়েছে, তো এখান থেকে হয়েছে আর কি। কিন্তু এই দড়ি কালায় কিন্তু একটাও ধরে নাই, যত ধরতেছে যে কদর ধরতেছে। আর বিশেষ করে এই কদরগুলো যে গাছটা তো অনেক ঘন হয়ে গেছে, ঝাপড়ের মতো আর কি। তো এখানে যে ভিতরে ধরে থাকে বোঝাও যায় না। তো আজকে এসে দেখতেছি যে বেশ কয়েকটাই ধরেছে আর কি। এই তো মোটামুটি বেশ ভালোই হয়েছে, কিন্তু হাত দিয়ে ধরাটাই খুব কঠিন হয়ে গেছে। এই তো ধরেছি, এটা একদম ফ্রেশ, কারণ এই যেটাতে যে টান দিয়েছি সাথে সাথে কিন্তু হাতে চলে এসেছে। আর আলহামদুলিল্লাহ বেশ ভালো, একদম ফ্রেশ কদর। আর কদর কিন্তু সবজি তরকারি হিসেবে খাওয়া যায়, আর বিশেষ করে এটা পেটের জন্য অনেক উপকারী। আর এটা লাগিয়েছিলাম বিচি থেকেই। এরকম অনেক সময় দেখা যায় না যে গোসল করার জন্য, মানে গা ঘষার জন্য সবলা হয়, এটা কিন্তু এই কদর থেকেই হয়। এটা বড় হয়ে গেলে এরকম হয়, তো ওটার বিচি থেকেই কিন্তু লাগিয়ে দেওয়া। আর ভিতরে কিন্তু অনেকগুলো আছে, এগুলা পারতে হবে আর কি, না হলে এটা যখন আবার মানে বড় হয়ে যাবে তখন কিন্তু আর তরকারিতে হোক বা যেটা করে খাওয়া হোক, সেখানে কিন্তু খাওয়াটা কঠিন হয়ে যায় আর কি। তো মাশাআল্লাহ বেশ ভালোই ধরেছে। আর এই গাছটা প্রচুর পরিমাণে পানি খায়, অর্থাৎ সকালবেলা পানি দিতে হয়, বিকালবেলা পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হয় আর কি। আর ফাইনালি কিন্তু এই যে 3টা কদর গাছ থেকে তুলে নিলাম। আর এখনও দেখা যাচ্ছে না যে নতুন করে ফুল আসছে কিনা। ফুল আসলেও বোঝা যায় না, বা ছোট ছোট করে ধরে থাকলেও বোঝা যায় না, কারণ এটা ভিতরে হয়ে থাকে গাছের ভিতরে আর কি। আর গাছটা তো মাশাআল্লাহ কম ঝোপের মতো হয়ে আছে। আর এপাশে যে জানলার দেওয়া আছে, জানলার উপরেও কিছু হয়েছে আর কি। তো যাদের আসলে যেরকম কদর গাছ লাগাতে চান, কিছুই না, জাস্ট বীজ রোপণ করলে কিন্তু সুন্দরভাবে গাছ হবে, এবং নিয়মিত কিন্তু সবজি হিসাবে কদর পাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।